নমস্কার বন্ধুরা, আজকের পর্বটি দেখার পর আপনাদের গায়ের লোম খাড়া হতে বাধ্য। একদিকে মায়ের আর্তনাদ, অন্যদিকে বাবার অসহায়তা, সব মিলিয়ে এক হাড় হিম করা পরিস্থিতি। লাট্টু কি হারিয়ে গেল চিরতরে, নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজকের আলোচনায় উঠে আসবে সেই সমস্ত রোমাঞ্চকর মুহূর্ত। চলুন দেরি না করে সরাসরি প্রবেশ করি মূল ঘটনায়। পর্ব শুরুটাই হয় এমন এক বুক ভরা আশা আর নিরাশার দোলাচলের মধ্য দিয়ে। হাসপাতালে জ্ঞান ফিরতেই তটিনীর প্রথম প্রশ্ন, লাট্টু আর পিকু কোথায়? সে হাসি মুখে তার বাচ্চাদের দুষ্টুমির কথা বলতে থাকে, কিন্তু সে জানে না তার পৃথিবী ওলটপালট হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা নন্দিনীর চোখের জলই বলে দেয় সব কথা। যখন নন্দিনীর কান্নাজড়িত কণ্ঠে জানায় লাট্টু মিসিং, তখন তটিনীর সেই আকাশ ফাটানো চিৎকার দর্শকদের কলিজা কাঁপিয়ে দেয়। একজন মায়ের সামনে তার সন্তান হারানোর খবর, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? দৃশ্যপট অন্যদিকে ঘুরতেই দেখা যায় এক চরম উত্তেজনাকর মুহূর্ত। তটিনীর বাবা পরশুরামকে দোষারোপ করতে থাকেন। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন কবির রাগের মাথায় পরশুরামের কলার চেপে ধরে, কিন্তু পরশুরাম চুপ থাকার পাত্র নন। কবিরের পেটে সজোরে ঘুষি মেরে তিনি বুঝিয়ে দেন তিনি দুর্বল নন। কিন্তু এই লড়াইয়ের মাঝেই নেমে আসে স্তব্ধতা। জানা যায় শুধু লাট্টু নয়, আয়ুষীও নিখোঁজ। ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা নিয়ে আসেন লাট্টু রক্তমাখা প্যান্ট শার্ট আর আইডি কার্ড। সেই জামা বুকিয়ে জড়িয়ে ধরে পরশুরামের কান্না যেন এক পাথরের মূর্তি গলে যাওয়ার মতো দৃশ্য। প্রিন্সিপাল যখন পিকুকে নিয়ে হাসপাতালে আসেন, তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পিকু নন্দিনীকে জড়িয়ে ধরে আর প্রিন্সিপাল হতাশ হয়ে বলে, আমরা হেরে গেলাম। ছোট্ট পিকুর প্রশ্ন, আমার ভাই কি আসবে না? নন্দিনীর সান্ত্বনার মাঝেই এন্ট্রি নেন পরশুরাম। তিনি পিকুকে বুকে জড়িয়ে কপালে চুম্বন করে এক অটুট শপথ নেন, আমরা লাট্টুকে ফিরিয়ে আনবই। কিন্তু তটিনীর সামনে যেতেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। উন্মাদ প্রায় তটিনী শুধু একটাই দাবি করে, তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক। গল্পের মন নেয় সাসপেন্সে। স্পেশাল ব্রাঞ্চের বলরাম যখন জানায় সিসিটিভি ফুটেজে কিছুই পাওয়া যায়নি, তখন পরশুরামের তীক্ষ্ণ বুদ্ধি খেলে যায়। তিনি বলে ওঠেন এক সাংকেতিক শব্দ, ব্যঞ্জন বর্ণ। তিনি বুঝতে পারেন লাট্টু তার বাবার মতোই সাহসী হতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দেওয়া হয়েছে। পরশুরামের দৃঢ় বিশ্বাস, ঘটনাস্থলে পাওয়া ওই রক্ত লাট্টুরই, আর এটাই এখন তদন্তের সব থেকে বড় সূত্র। আগামী পর্বে আমরা দেখতে পাবো এক অন্য তটিনীকে। চোখের ছায়া সরে গিয়ে সেখানে ভর করেছে প্রতিহিংসার আগুন। সে নিশাকে নির্দেশ দেয় অডিটোরিয়ামে গিয়ে সেই শুটারকে শেষ করে দিতে, কিন্তু টুইস্ট হলো তটিনী এই ভয়ঙ্কর পরিকল্পনার আড়াল থেকে শুনে ফেলে পরশুরাম। এবার কি করবেন তিনি? তটিনীকে আটকাবেন, নাকি তিনিও সামিল হবেন এই প্রতিশোধে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লাট্টু কি সত্যিই আর নেই, নাকি সে কোথাও বন্দী হয়ে আছে? আর পরশুরাম কি পারবে তটিনীর কোনো ভুল কাজ করা থেকে আটকাতে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।